রিডিং স্কিল। এখানে তোমার প্রথমত একটা পার্ট এ অংশে একটা প্যাসেজ থাকবে, এরকম একটা প্যাসেজ থাকবে, এই যে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার এনি ওয়ান কোশ্চিন দ্যাট ফ্লো। অর্থাৎ এই কোশ্চিনটার পর মানে এই প্যাসেজটা তোমাকে ভালো করে পড়তে হবে। এই প্যাসেজটা ভালো করে পড়ার পর এখানে কি কি থাকবে জানো? এক নাম্বার আমি তোমাকে দেখাই দিচ্ছি। এক নম্বরে হচ্ছে তোমার থাকবে একের এ বি দুইটা অপশন থাকবে। এক নম্বরে থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন, অর্থাৎ কিছু অ্যান্সার দেওয়া থাকবে, অর্থাৎ ইন্টারে যেরকম ছিল একটা প্যাসেজ ছিল, তারপর প্রশ্ন ছিল, ওইখান থেকে তোমাকে অ্যান্সার করা লাগতো। এটা এক্ষেত্রে তোমার এই যে প্যাসেজটা আছে ফ্রান্স তোমার হচ্ছে রেনিসিয়ান্সের, এইটা তোমার হেল্প করবে। এই প্যাসেজটা ভালো করে পড়লেই তোমরা পারবা। তারপরে একের বি বি অংশে তোমার চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ নৈবেত্তিক টাইপ ইয়া থাকবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমার হচ্ছে একটু আমাকে সময় দাও। এখানে এই যে এই প্যাসেজটা পড়ার পর আমরা হচ্ছে এখানে এই জিনিসটা মোটামুটি তোমাদের দেখা যাচ্ছে কি, এই যে একের এ অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চিন, অর্থাৎ এই দেখো তোমার হচ্ছে এই প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেনিসিয়ান্স মিন, রেনিসিয়ান্স মিন কি, তোমাকে অ্যান্সার এটা দিতে হবে। তো তুমি প্যাসেজ ভালো করে পড়লে অ্যান্সার পারবা, তাই না? এইভাবে তোমাকে এই অ্যান্সারগুলো করতে হবে। দেন বি পার্টে দেখো চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এভাবে তোমার হচ্ছে ইয়া থাকবে, দেখো নৈবেদিক আকারে থাকবে, এখানে সঠিক অ্যান্সার কোনটা এটা লিখতে হবে। এগুলো তুমি ইন্টারে বা এসএসসিতে তোমরা অনেক সলভ করছো, অভ্যস্ত, ঠিক আছে? এইভাবে তুমি এটা করলা। তারপর 2 নম্বরে আমাদের আরো কিছু বিষয় আছে, একটু খেয়াল করো। পার্টের 3 নম্বর পেজটা আমরা দেখব, একটু বড় করে নিচ্ছি, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে খেয়াল করো, ওই সেম 2 এ এসে আমরা 2 এর এ বি আছে। হ্যাঁ, এতে হচ্ছে চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট, অর্থাৎ এখানে তোমার কি কি প্রশ্ন আসতে পারে আমি বলি, একটু গ্রামাটিক্যাল। চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ভয়েস, চেঞ্জ ইনটু নেগেটিভ ভয়েস, চেঞ্জ ইনটু এক্সক্লামেটরি। এই যে এই জিনিসগুলো, অর্থাৎ তুমি যদি এইগুলো একটু গ্রামাটিক্যাল জানো, এগুলো 8, 9, 10 এসএসসি ইন্টার সব কিছুতেই তোমার জানা আছে। যাদের জানা আছে তারা তো জানো, আর যাদের জানা নেই একটু কষ্ট করে জেনে নিও। হ্যাঁ, তারপরে বি পার্টে দেখো কি দেওয়া আছে, রাইট মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম। অর্থাৎ ধরো রিভাইভাল দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, তাই না? এটার মিনিংটা কি এইটা তোমাকে দিতে হবে। মানে এটা হচ্ছে রেস্টোরেশন আর রিবার্থ, মানে নতুন করে জন্ম, এটা লিখছো, আর এটা নিয়ে একটা সেন্টেন্স মেকিং করতে হবে। অর্থাৎ তুমি অ্যান্সারটা তাহলে কিভাবে করবা দেখো তো, এখানে কি আর্ট করার মতো কিছু আছে? আমি কোথায় চলে গেলাম? আচ্ছা, আমরা তো ডিজাইন না করি, তাহলে খেয়াল করো আবারও, এই যে এখানে তাহলে মিনিং দিতে হবে তোমাকে। আর হচ্ছে তোমাকে কি দিতে হবে, এই যে মিনিং, খেয়াল করো নিচে, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছ, এখানে দেখো মিনিং। মিনিং মিনিংটা কি সেটা দিলাম। যদি তোমার এখানে প্যাসেজ ওয়াইজ থাকে যে লাভ, এক নম্বরে আছে ওয়ার্ড মিনিংটা লাভ। এখন লাভ মানে কি বোঝো না তুমি, মিনিংটা দিতে হবে লাভ মানে কি। তারপরে সেন্টেন্স দিতে হবে একটা, ওই লাভ নিয়ে একটা সেন্টেন্স তোমাকে গঠন করতে হবে। তো এইভাবে তোমাকে করতে হবে, বুঝতে পেরেছ? তারপরের অংশ আমরা দেখি। আচ্ছা, এইভাবে এই দেখো অনেক অ্যাডভেঞ্চার দেয়া আছে। অ্যাডভেঞ্চার মানে কি, এর মিনিংটা আমরা করব, তারপর একটা সেন্টেন্স গঠন করব। তো এইগুলো তোমরা কিভাবে পারবা, আমরা যদি ইম্পর্টেন্ট 8-10টা প্যাসেজ সলভ করি, প্রশ্ন সলভ করি, দেখবা যে পারবা। তারপরে খেয়াল করো 3 নাম্বার আছে, 3-এর এ আছে ইউজ দ্য ফ্লোয়িং ওয়ার্ড অ্যাজ, তোমার হচ্ছে ডাইরেক্ট করতে বলছে কি, ডাইরেক্টেড ইন ইওর ওন সেন্টেন্স, অর্থাৎ বিউটিকে কি করতে বলছে, ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ বিউটিফুল, অর্থাৎ একটা সেন্টেন্স তোমাকে এখন মেকিং করতে হবে এটা নিয়ে। লার্নিং ইউজ অ্যাজ ভার্ব, লার্ন নিয়ে একটা সেন্টেন্স ইউজ করতে হবে। কালচার ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ কালচারাল সেন্টেন্স। সো এইভাবে করার পর এখানে দেখো, এটা তো আমরা একেবারে ছোটবেলা থেকে 3-4 থেকে শূন্য স্থান পূরণ করতেছি, তাই না? ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড, রেনিসিয়ান্স নিয়ে এইটা। তাহলে তোমাকে প্যাসেজটা কিন্তু ভালো করে পড়তে হবে। তো এখানে গ্রামাটিক্যাল 2টা বিষয় আছে, একটা হচ্ছে তোমার এখানে এই যে এই বিষয়টা 3 নাম্বার, আর ওই পাশে হচ্ছে আমাদের তোমার হচ্ছে এভাবে এই যে এই বিষয়গুলো আসবে।
চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, তারপর চেঞ্জ ইন্টু নেগেটিভ ভয়েস, চেঞ্জ ইন্টু এক্সক্লামেটরি। তো এর রুলস কিছু আছে ইম্পর্টেন্ট, পড়লেই হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের এইভাবেই হচ্ছে রিডিং রিডিং স্কিলের পার্ট এ শেষ হবে। এখন আমরা দেখব পার্ট বি। এখানে মোটামুটি সব মিলে 30-এর মার্ক। এখন আমরা পার্ট বি দেখব। পার্ট বিতে যাই, একটু বড় করে নিচ্ছি। এখানেও একটা প্যাসেজ দেওয়া থাকবে, এখানেও একটা প্যাসেজ দেওয়া থাকবে, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটা খুব ভালো করে পড়বা। পড়ার আগে আমি বলি, সবাই নোট করে নাও, এই প্যাসেজ পড়ার আগে তোমার কাজ হবে, তোমার একটাই কাজ, সেটা হচ্ছে এখানকার কোথায় গেল পার্ট বি, এই যে পার্ট বি এ তোমার হচ্ছে এই যে প্রশ্নটা আছে, খেয়াল করো, তোমার যে প্রশ্নটা আছে ওই প্যাসেজের উপর ভিত্তি করে প্রশ্ন আছে, কিন্তু বলছে অ্যান্সার এনি 2 কোশ্চেন, যে কোনো 2টা কোশ্চেন তোমাকে দিতে হবে। এখানে 3-এর 2টা আছে, 4-এর 5-এর 4, সব মিলে 2টা অ্যান্সার করবা, 20 মার্ক। অর্থাৎ তুমি আগে প্রশ্ন দেখে নিবা, প্রশ্ন পড়ে যখন রিডিং করবা তখন তুমি যখন দেখবা না এই অংশটা লনলিনেস কি দেখছো, বা লনলিনেস নিয়েই তো প্যাসেজ। সো তোমার হচ্ছে যে হাউ ডু পিপল ওভারকাম লনলিনেস বাই ম্যারেজ, যখন এই অংশটা দেখবা প্যাসেজে, ওইখানে তুমি একটু চিহ্ন দিয়ে রাখবা। অর্থাৎ আগে তুমি প্রশ্নটা পড়বা, তারপর 2 বা 3 বার প্যাসেজটা পড়বা। পড়ার পর আবার যখন তুমি ধরো এই 4-এর এই প্রশ্নটা, এই নাম্বার প্রশ্নের অ্যান্সার করবা, তখন তুমি স্পেসিফিক ভাবে ওইটা খুঁজবা, ইভেন কিছু ছোট ছোট সেন্টেন্স মেকিং করবা। আর একান্ত যদি না পারো প্যাসেজ থেকেই লিখবা। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তারপরে দেখো 2 নাম্বার প্যাসেজ, মানে এটা জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদের, আমি সেট সাজেশন থেকে পিকচার উঠায় তোমাদের জন্য রেডি করছি এটা। হ্যাঁ, এই যে 2 নাম্বার মানে প্র্যাকটিসের জন্য এইরকম পার্ট বি অংশে তোমার প্যাসেজ দেওয়া থাকবে, সেম তোমার যে কোনো 2টা অ্যান্সার করতে হবে, 4-5-20, 20 মার্কের। আচ্ছা, সো আমি এটা আর দেখাবো না, এখন আমরা পার্ট সি অংশে যাবো। অর্থাৎ রিডিং স্কিলের আমাদের কি হইলো, রিডিং স্কিলের আমাদের হচ্ছে 3টা অংশ, পার্ট এ, তারপর পার্ট বি, আমরা 2টা দেখছি, এখন আমরা পার্ট সি এ যাব। এই যে পার্ট সি, পার্ট সি সব থেকে ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল। পার্ট সি হচ্ছে আমাদের কবিতা অংশ। অর্থাৎ তোমরা উদ্দীপকের সঙ্গে তো একেবারেই পরিচিত, তার মানে এখানে তোমার কবিতা থাকবে, একটা কবিতা উদ্দীপক আকারে দেয়া থাকবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। ভাগ্য ভালো হলে বেশিরভাগ 90% আমরা যে সাজেশন দেই সেখান থেকে যে কবিতা পড়াই 5-7টা বা 5-7টা পড়লেই এখান থেকে কমন আসে। আর যদি শিক্ষক চায় বা এক্সামিনার চায় যে তোমাকে একটু ফাঁকে ফেলবে, তাহলে খুব কম আসে আনকমন। এটা একটু মেন্টালি প্রিপেয়ার হতে হবে। তো এই কবিতাটা ভালো করে পড়লে এখান থেকে কিছু কমন প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে জানো? প্রশ্ন আসে এরকম যে হচ্ছে তোমার প্রথমে আসবে হচ্ছে 7 নাম্বার, সাথে হচ্ছে এ বি থেকে প্রশ্ন আসবে পার্ট সি এর, 50 মার্কের। কিন্তু এই মার্ক যদি ভালো করতে না পারো তাহলে পাস করতে পারবে না। ঠিক আছে, আরেকটা সত্যি কথা বলি, রিডিং স্কিলে পাস করা ইজি, কিন্তু ভালো রেজাল্ট করা একটু টাফ। আচ্ছা, তাহলে দেখো পার্ট সি করো, একটু খেয়াল করো, এই দেখো, দেখো হোয়াট, ওই যে প্রশ্নটা, শ্যাল আই কম্পেয়ার দি, হোয়াট ইজ দ্য অথরস পজিশন অ্যান্ড অ্যাটিটিউড, অথবা এক্সপ্লেন করতে বলছে, একটা লাইন দিছে, এই লাইনটা এখন তুমি এক্সপ্লেন করো। ঠিক আছে, একটু কঠিন আছে লাইন এক্সপ্লেন করা। তারপরে 8 নাম্বারে দেখো এ বি দিয়ে প্রশ্ন আছে, তারপরে এখানে দেখো গিভ দ্য রাইম স্কিম অফ দ্য পয়েন্ট। শোনো, পাস তো করতে হবে আমাদের, বা মোটামুটি একটা রেজাল্ট করতে হবে। রাইম স্কিম লেখার অটো কিছু নিয়ম আছে, আমি দিয়ে দিব তোমাদেরকে। যে কোনো কবিতারই রাইম স্কিম তুমি লিখতে পারবে। সেম রাইটার সামারি অফ দ্য পোয়েম, অর্থাৎ যে কোনো কবিতার সামারি তুমি লিখতে পারবে। রাইটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এই সামারি আর অ্যাপ্রিসিয়েশন, সামারি যে পারবে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েশনটাও পারবে। এসকেম, কবিতাটার এসকেম কিভাবে করতে হয় এটা নিয়ম আছে। এভাবেই দেখো, এরকম একটা, এই যে মিল্টনের এই কবিতাটা দেওয়া আছে, এই যে এভাবেই দেওয়া আছে। সো আবারও বলি, এটা লন্ডন, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা। আবারও বলি, থিম আসবে, সামারি আসবে, ফিগার অফ স্পিচ আসবে, টোন আসবে, টোন কিভাবে করতে হয়, রাইম স্কিম কিভাবে করতে হয়। সো এগুলা প্রত্যেকটা নিয়ে আমাদের ক্লাস থাকবে ইনশাআল্লাহ, রেকর্ডেড থাকবে, লাইভ থাকবে, সবকিছুই থাকবে। তোমরা যদি আমার 4 থেকে 5টা ক্লাসই করো, এখান থেকে পাস করবা, মাস্ট বি মাস্ট বি মাস্ট বি। সো এখন পর্যন্ত যারা পেইড ব্যাচে ভর্তি হওনি, তোমরা ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশা